এক ভদ্র মহিলা একটি মাংস প্রস্তুতকারী কারখানায় কাজ করতেন। একদিন ডিউটির কাজ শেষে তিনি ফ্রিজার রুমে গেলেন কিছু পরীক্ষা করতে, কিন্তু দুর্ভাগ্যবশত রুমের দরজাটি ভিতর থেকে আপনা আপনি বন্ধ হয়ে গেল। তিনি চিৎকার করে সমস্ত শক্তি দিয়ে দরজায় শব্দ করতে লাগলেন, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিলেন না, কারণ সব কর্মচারী চলে গেছেন। তাছাড়া ফ্রিজার রুমের ভিতর থেকে বাহিরের মানুষ শব্দ শুনতে পায় না। 5 ঘন্টা পর তিনি যখন মৃত্যুর মুখোমুখি, ঠিক তখনই কারখানার নিরাপত্তারক্ষী দরজা খুলে দিলেন। কাকতালীয়ভাবে সেদিন ভদ্রমহিলা প্রাণে বেঁচে যান। পরবর্তীতে ভদ্রমহিলা যখন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞেস করল সে কিভাবে এখানে আসলো, কেন দরজা খুলল, এটা তো তার রুটিন কাজ ছিল না, তখন নিরাপত্তারক্ষী উত্তরে বলল, আমি এই কারখানায় 35 বছর ধরে কাজ করছি। এখানে 100 জনেরও বেশি শ্রমিক কাজ করে, কিন্তু অনেকের মধ্যে আপনি একজন যিনি প্রতিদিন আমাকে সকালে সালাম দিতেন আর বিকেলে বিদায় জানাতেন। অবশ্য অনেকের কাছে আমি একজন নিরাপত্তা রক্ষী ছাড়া আর কিছুই না। যাই হোক, অন্যান্য দিনের মতো আপনি আজকেও কাজে যোগদানের সময় যথারীতি আমাকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু কৌতূহলবশত খেয়াল করলাম প্রতিদিনের মতো কাজ শেষে যাওয়ার সময় বাই, সি ইউ টুমোরো বলেননি। আমি আপনার এই মূল্যায়নটাকে সম্মান করি, কারণ এই শব্দগুলো আমাকে মনে করিয়ে দেয় যে নিরাপত্তারক্ষী হলেও আমিও একজন মানুষ। তাই সিদ্ধান্ত নিলাম কারখানাটা সার্চ করব। আমার মন বলছে আপনার কোনো একটা বিপদ হয়েছে বা হতে পারে, এবং এভাবেই কারখানার বিভিন্ন জায়গায় সার্চ করতে থাকি এবং অবশেষে আপনাকে দেখতে পাই। এই বাস্তব গল্পটি আমাদের শেখায় আমাদের প্রত্যেককে আমাদের আশেপাশের মানুষগুলোর প্রতি বিনয়ী হওয়া উচিত, সম্মান করা উচিত, কারণ আমরা জানি না আগামীকাল কি ঘটবে আমাদের জীবনে, কাকে প্রয়োজন হবে বিপদের দিনে আমাদের পাশে। দুটো জিনিসের প্রতি মানুষের সারা জীবন একটা আক্ষেপ থেকে যায়, হারিয়ে যাওয়া মানুষ আর ফেলে আসার সময়। অর্থে টান পড়লে বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলো আস্তে আস্তে কিভাবে নিজেদের আড়াল করে নেয়। জীবনে আর যাই করো, অন্তত অনুরোধ করে তোমার জীবনে কাউকে থেকে যেতে বলো না। আদর করে দেওয়া নামগুলো রয়ে যায়, কিন্তু একদিন হারিয়ে যায় সেই নাম ধরে ডাকার মানুষটা। অন্যকে গুরুত্ব দিন, তবে নিজেকে সস্তা করে নয়। অন্যের কাছে মূল্যহীন হয়ে থাকার চেয়ে মূল্য নিয়ে সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। আপনার বয়স 14 থেকে 30 বছরের মধ্যেই 2টি কাজ করুন, নয়তো আজীবন অন্যের দাসত্ব করতে হবে। নাম্বার 1, প্রেম নামক জীবন ধ্বংসকারী এই ভাইরাস থেকে নিজেকে রক্ষা করুন। নাম্বার 2, কথায় আছে 20-এ বিদ্যা 30-এ ধন, অন্যথায় ঠন ঠন। অর্থাৎ 20 বছর বয়সেই পড়াশোনা এবং 30 বছর বয়সের আগেই নিজের কেরিয়ার গড়ে ফেলুন। কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায়, তাদের জীবনে দুঃখের শেষ নেই। সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না। যদি দূরেই থাকতে চাও তবে আমার সামনে এসো না। ঘৃণাই যদি করতে চাও তবে মিশে আর ভালোবেসো না। হৃদয় খুন করতে যার হৃদয় কাঁপে না, শরীর খুন করতেও তার হাত কাঁপবে না। আমি বরাবরই দেখেছি তারাই জীবনের সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদা খুব কম। তারা হাজারো মন খারাপে হাসতে পারে, যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। মায়া শুধু কাছেই টানে না, নীরবে কাঁদায়ও বটে। অবহেলা ভয়ানক একটা রোগ। প্রিয় মানুষগুলোর অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে জীবন্ত মৃত্যুতে পরিণত করে দেয়। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না। ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। কি আজব, তাই না? মনটা কোনো কাছের জিনিস নয়, তবুও ভেঙে যায়। 2টি চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও পানিতে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মরলে পরে কান্দে সবাই, বেঁচে থাকতে লয় না খোঁজ। দেহের মাঝেই মনের মরণ, বেঁচে থাকতে হয় যে রোজ। ঠকে তো সেদিনই গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। যারা তোমার আড়ালে তোমার বদনাম করে তাদের থেকে দূরে থাকো। মনে রেখো, শত্রু কখনো বন্ধু হয় না। আজ মনে পড়ছে জীবনে কতটা সময় নষ্ট করেছি। আজ বুঝতে পারছি অবহেলা মানুষকে কতটা কষ্ট দিতে পারে। ঘর বাঁধলেই কি সুখী হওয়া যায়? ঘর বেঁধেও তো কত সুখ পুড়ে হলো ছাই। স্মৃতির দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে না পারলে জীবনের সৌন্দর্য অধরাই থেকে যাবে। এই শহরের মানুষগুলো খুব যত্ন করে কষ্ট দিতে জানে,
প্রত্যেক কাহিনীর সাথে মিশে থাকে বাস্তবতার ছোঁয়া, যা হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব হয় না। জানি আমায় ছেড়ে দিব্যি তোমার যাচ্ছে কেটে দিন, আমার শুধু যাচ্ছে বেড়ে স্মৃতির কাছে ঋণ। নির্ভাঙা পাখিটাও শরৎ আসলে খড়কুটো জোগাতে শুরু করে ঘর বুনবে বলে। বিনা অপরাধে যারা শাস্তি পেয়েছে তাদের মধ্যে একদল মানুষ জেনেছে ভালোবাসাও শাস্তিযোগ্য অপরাধ। যে কেড়ে নেয় অন্যের সুখ, সে নিজেই কিনে নিজের অসুখ। শুকনো ডালটাও ফুল পাতাহীন বেঁচে থাকে বসন্ত আসলে, নতুন করে সাজবে বলে। আর তুমি মানুষ হয়ে এত সহজেই ভেঙে পড়ো।